থানার সামনে অবস্থান বিক্ষোভ করছেন বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। এই মুহূর্তে দুটো ছবি আমরা দেখাচ্ছি সমাদৃতা। একদিকে যারা বিজেপির কর্মী সমর্থকেরা তারা আমার স্ট্রিট থানার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং অপরদিকে তমগ্ন ঘোষের বাড়িতে যে হামলা হয়েছে সেই সিসিটিভি ভাঙা হয়েছে সেই ছবিটাও দেখাচ্ছি। আমরা আরো একবার রুমকির কাছে চলে যাবো। রুমকি, যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তুমি আরো একবার তাদের কাছে যাও, তারা মূলত কি কি দাবি করছেন, গতকাল কি হয়েছিল, কিভাবে সিসিটিভি ভাঙা, এই বিষয়গুলো একবার বিস্তারিত জানাও। একেবারেই আমি আরো একটা ছবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। মধুকল্পিতা, একদিকে যেমন রাস্তা অবরোধ করে কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন আমার স্ট্রিট থানার সামনে বিজেপির কর্মী সমর্থকরা, এবং অন্যদিকে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে আরো একটা ছবি দেখানোর চেষ্টা করছি মধুকল্পিতা, যেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা তারাও কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়েছেন তৃণমূলের পতাকা নিয়ে। তারা এই মুহূর্তে স্লোগানিং করছেন, তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। এদিকে যুযুধান দুপক্ষ হয়ে গিয়েছে, একদিকে বিজেপির কর্মী সমর্থকেরা তারা স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাস্তা অবরোধ করে রেখেছেন, আর অন্যদিকে তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। যে বিষয়টা বিজেপির কর্মী সমর্থকেরা বলছেন যে তৃণমূলের গুন্ডা বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু আটকানোর চেষ্টা করছে এই তৃণমূলের কর্মী সমর্থকদের। সেই ছবিটা তুলে ধরছে যেখানে পুলিশ কিন্তু আটকানোর চেষ্টা করছে। যুযুধান দুই শিবির, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো পুরো ছবিটা একবার দেখাতে। এই মুহূর্তে এক পাশে রয়েছে তৃণমূলের কর্মী সমর্থক এবং অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু লাগাতার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমাদের বর্ষিয়ান নেতা তপন ঘোষের বাড়ি ক্যামেরা ভাঙলো কেন? তাপস রায় জবাব দাও, এই গুন্ডা বাহিনী বিজেপি জবাব দাও। আমাদের আমাদের বর্ষিয়ান নেতা তপন ঘোষের বাড়ি ক্যামেরা ভেঙেছে, এরা বিজেপি গুন্ডারা ভেঙেছে। আমরা বলছি এখানে কিছুক্ষণ আগে বিক্ষোভ দেখা হয়েছে, ঠিক আপনার ফুটেজ ক্যামেরা ভাঙা হয়েছে। এই ভাঙার প্রতিবাদ আমরাও করছি, কেন আমাদের বর্ষিয়ান নেতা তপন ঘোষ তৃণমূল কংগ্রেসের, উনি ওই বাড়িতে থাকেন, ওনার বাড়িতে ভাঙলোকে আমরাও জবাব চাই, জবাব দাও। আমরা তদন্ত করা হোক, কে করেছে, জোর করে বললে তো হবে না, তৃণমূলের নামে ঘাড়ানো হবে না। বিজেপি ভেঙেছে, এরা কে ভেঙেছে আমরা জানি না, কিন্তু তদন্ত হোক। আমরাও তো এটাই বলছি, ছেলে করছে বিজেপি, বাবা আমাদের নেতা, আমাদের নেতাদের প্রতিবাদ আমরা করবোই। এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে পাল্টা বিক্ষোভ দেখানো হচ্ছে, তার কারণ তপন ঘোষ তারও বাড়ি, তাদের বক্তব্য যে তাদের বর্ষিয়ান নেতা তার বাড়িও ভাঙা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত, বিজেপি এই ঘটনা ঘটিয়েছে, এরকমটাই পাল্টা অভিযোগ এনে কার্যত এই মুহূর্তে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। অন্যদিকে আমি পাল্টা বক্তব্য নেওয়ার চেষ্টা করব, যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা ইনভেস্টিগেশনের জন্য থানায় রিপোর্ট করেছি, তার আগেই ওদের জ্বালাতন দেখুন রাস্তায়। ওরা তো লড়াই করতে হচ্ছে, ওদেরকে খালি করো আগে। আমার কি থানাকে বলা হচ্ছে ওদেরকে খালি করো? ওরা লড়াই করতে এসছে, আমার কি থানাকে বলাও ওদেরকে খালি করো? ওরা বলছেন যে তপন ঘোষ তার বাড়িতেও হামলা হয়েছে, তাই আপনারা করেছেন। সিসিটিভি ভাঙা হয়েছে, তাদের ফুটেজ এসছে আমাদের কাছে। এবার কি আছে আমরা পুলিশ বুঝবে এরা কেন এসছে,
যে তৃণমূল বেঁচে রয়েছে, সাধারণ মানুষ দেখুন 200-300 সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে, শুধু একটা সিসিটিভি ভাঙা হয়েছে। 10-12 জন রাস্তায় না নামলে তো পাবলিক ভাবে টিএমসি এমনি শেষ। চোরেরা রাস্তায় নেমেছে, নামুক, আমাদের প্রতিবাদ আমরা যেভাবে করছি আমরা করবো। এই মুহূর্তে মধুকল্পিতা যে আভা স্ট্রিট থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। পুলিশ আটকানোর চেষ্টা করছে, কিন্তু যারা কর্মী সমর্থকরা রয়েছেন, যারা বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা রয়েছেন, তারা বলছেন যে প্রথমে তৃণমূল কর্মীদের সরাতে হবে এবং তারপরেই তারা যে এই উত্তেজনা তারপরেই কমবে। এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন তারাও রয়েছেন আটকানোর চেষ্টা করছে। আমি আরেকবার শোনানোর চেষ্টা করব। ওরাই আমরা এখানে বসে আমাদের জেলাধ্যক্ষের বাড়ি সিসিটিভি ভাঙা হয়েছে, এর জন্য আমরা আমার স্ট্রিট থানাতে বিক্ষোভ দেখাচ্ছিলাম, শান্তিপ্রিয় বিক্ষোভ ছিলাম। টিএমসি এখানে এসে অশান্তি করতে, এলাকার মানুষদেরকে অশান্তি করতে আমাদের সামনে উপস্থিত হয়েছে, গালাগালি দিচ্ছে। কেন এটা? আমরা বাংলার লোককে জিজ্ঞেস করতে যাই, এই টিএমসি বাংলাকে নিয়ে কি চাইছে? একটা দল কি না দাঁড়ায় ওদের সামনে? এরা কি চাইছে, কি কেন এরা অশান্তি করতে চাইছে? আমরা বাংলাকে ভালো করতে চাইছি, আর সব সময় এরা চোরগিরি। অশান্তি বাঁধানোর চেষ্টা করছে তৃণমূল। এই মুহূর্তে স্লোগানিং চলছে আমার স্ট্রিট থানার সামনে, পুলিশ রয়েছে সামনে, আর অন্যদিকে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকেও পাল্টা বিক্ষোভ চলছে। আরো একবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে পাল্টা গো ব্যাক স্লোগান উঠছে মধুকল্পিতা। এই মুহূর্তে পাল্টা গো ব্যাক স্লোগান উঠছে তৃণমূলের তরফে। তৃণমূলের পতাকা নিয়ে কর্মী সমর্থকরা তারা কিন্তু পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এবং অন্যদিকে বিজেপির তরফ থেকে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ এখনো চলছে, সেখানেও স্লোগানিং চলছে লাগাতার। আমি আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে বলবো একটু এদিকে আসার জন্য। যারা মহিলা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলা যায় আমি চেষ্টা করবো কথা বলে নেওয়ার। একবার এখান থেকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা বিক্ষোভ। আমরা এখানে এসেছি, কালকে জেলা প্রেসিডেন্টের বাড়ির সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছে। চোরেরা এখানে কি করতে এসেছে? ওরা চোর, ওরা চাল চুরি করেছে। এই মুহূর্তে তমগ্ন ঘোষ তিনি কিন্তু গিয়েছেন এফআইআর জমা দিতে, এবং তাপস রায়ও তার সঙ্গে রয়েছেন। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী, তিনিও কিন্তু তার সঙ্গে রয়েছেন আভা স্ট্রিট থানায়। তারা অভিযোগ জানাতে গিয়েছেন এবং সেই বিষয়টা আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব এবং অবশ্যই তমগ্ন ঘোষের বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করব।